ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও ইসরায়েলের মধ্যে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হওয়ায় গাজায় স্বস্তির নিঃশ্বাস পড়েছে। এই চুক্তিতে মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, বর্তমানে ট্রাম্পই সবচেয়ে বেশি এ পুরস্কার পাওয়ার যোগ্য। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগও একই দাবি করেছেন। ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ওয়াশিংটনে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। মিশর ও কাতার তাৎক্ষণিক সমর্থন জানালেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কিছুটা দেরিতে সাড়া দেন। পরে ৬ অক্টোবর মিশরের শার্ম আল শেখে আলোচনা শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন, ইসরায়েল, কাতার ও মিশরের প্রতিনিধিরা অংশ নেন। ২ দিন আলোচনা শেষে চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন সব জিম্মি মুক্তি দেবে এবং ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে ও বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দেবে। সংঘাত বিরতির খবরে গাজায় উল্লাস ছড়িয়ে পড়ে। মানুষ কাঁদছেন আনন্দে, কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ গান গাইছেন। ঘর হারানো নারীরা বলছেন, মনে হচ্ছে আবার নতুন করে জন্ম নিয়েছি। আজ একসঙ্গে আনন্দ ও দুঃখের দিন। আমরা যেমন সংঘাত থামায় খুশি, তেমনি স্মৃতিতে কাঁদি। গাজাবাসীরা বলছেন, যুদ্ধবিরতি তাদের ক্ষতি ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু এই সংঘাত থামায় অন্তত বেঁচে থাকার নতুন আশা জাগিয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।